আসসালামু আলাইকুম। জামাতে ইসলাম বাংলাদেশ জামাতে ইসলাম ঐকমত্য কমিশনের বৈঠক বয়কট করেছিল। যে বৈঠকটা হলো, আগামীকালকেও বৈঠক আছে, পরশু সম্ভবত বৈঠক আছে। আমার যেটা প্রশ্ন, এদের জামাত বয়কট করলো, জামাতের সাথে জামাতের এই বয়কটকে সমর্থন করে আর কে কে বয়কট করেছে? মানে ধরেন একটা বড় দল, তার অনেক অনুসারী থাকবে না? বড় দল হওয়ার প্রধান শর্ত তার কিছু বন্ধু দল থাকবে। আমি জিজ্ঞাসা করছি যে জামাত যাদের সঙ্গে জোট করবে, সেই জোটের সাথী কারা? এটা কিন্তু এখনো প্রকাশ হয় নাই। অর্থাৎ জামাত কোনো বিষয়ে আপত্তি করলেই তার সঙ্গে অন্যরা আপত্তি করছে না সুর মিলায়ে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি অনেক আগে বলেছিলাম জামাতের সাথে মোস্ট প্রবাবলি কেউ জোট করবে না। এইটা কিন্তু তার একটা প্রাথমিক সিমটম যে জামাত ঐকমত্য কমিশনের বৈঠক বয়কট করেছে, কিন্তু আমি দেখি নাই তাদের সাথে সুর মিলায়ে আর কেউ এই বৈঠক বয়কট করেছে। কারণ এই প্রোগ্রামে এনসিপি ছিল, গণ অধিকার ছিল, বিএনপি ছিল, আমজনতার দল ছিল, অপরাপর ইসলামিক দল যেগুলো ছিল, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন এবং আপনার হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই সকল দলের প্রতিনিধি কেউ কিন্তু একসাথে বয়কট করেনি। তো এটা জামাতের জন্য একটা প্রাইমারি লেসন যে রাজনৈতিক মেরুকরণে চূড়ান্তভাবে তাদেরকে অনেকে হাওয়া দিতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের সাথে রাজনৈতিক বন্ধুত্ব বা জোট কেউ মনে হয় করবে না। জাস্ট আমার মনে হয়, ঠিক আছে? এইটা কেন করবে না আমি জানি না। ইসলামিক দলগুলো মধ্যে কওমি হুজুররা অন্তত জামাতের সঙ্গে কোনো দিন জোট করবে না। কেন জোট করবে না আমি মনে করি, কওমি হুজুররা মনে করে জামাতে ইসলাম ক্ষমতায় আসলে তাদের কওমি যে একটা ইস্টাবলিশমেন্ট, ওই ইস্টাবলিশমেন্ট জামাত খেয়ে ফেলবে, এটা মনে করে। তো এই মনে করা থেকে মসজিদে যেই কওমি ঘনা হুজুররা আছে তারা ব্যাপকভাবে জামাত বিরোধী, ঠিক আছে? এবং বিভিন্ন মাদ্রাসাগুলোতে তারা ঐক্যবদ্ধভাবে জামাত বা শিবিরের উত্থানটাকে ঠেকিয়ে রাখে। এটা একটা কারণ বললাম। অন্যান্য দলগুলোর ক্ষেত্রে এইরকম কারণ আছে কিনা আমি জানি না। হ্যাঁ, তো এটা হলো একটা বিষয়। দেখা গেল সামনের নির্বাচনে কি হবে, মানে জামাতকে যে একাই থাকতে হবে, শেষমেশ একাই লড়াই করতে হবে। এটা একটা হালকা পাতলা একটা প্রমাণ যে জামাতের সাথে অন্য কেউ ঐকমত্য কমিশন বয়কট করলো না আর কি। তারা একাই বয়কট করলো, এবং তারা বয়কট করলো কি করলো না এর দেশের জন্য কোনো ফ্যাক্টর না, অন্যান্য রাজনৈতিক দলের জন্য কোনো ফ্যাক্টর না। ঐকমত্য কমিশনে সবাই গেল, মিটিং করলো, কি বিষয়ে সিদ্ধান্ত হলো সবাই প্রেস ব্রিফিং করে জানায় দিল। এখন এই বয়কট করে লাভ কি হলো? অনেকে রাখতেছে আমার উপরে, খুব করে চেতেছে, ঠিক আছে ভাই, বাস্তবতা এটা, ঠিক আছে? জামাতের সাথে কেউ জোট করবে না হয়তোবা। আমার যেটা মনে হয়, বিভিন্ন দল ওই রকম হালকা পাতলা পরকের মতো, কাছে আসি দূরে যাই, ঠিক আছে? এরকম বাহির বলো দূরে থাকি, ভিতর বলো আসো না, এরকম। তো এরকম জামাতের সাথে যাবে বিএনপির সাথে একটু দাম বাড়ানোর জন্য, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত বিএনপির সাথেই চলে যাবে। এটা আমার একটা ক্যালকুলেশন মনে হয় আর কি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আমার এমনি মনে হচ্ছিল, ঠিক আছে, তাই বললাম। এটাতে জামাতের ভাইদের রাগ করার কোনো কারণ নাই, কারণ জামাতকে খারাপ বলি নাই, তাদের গালি দেই নাই, জাস্ট একটা বাস্তবতা বললাম। জামাত বয়কট করলো, তার সাথে তারা আর কাউকে রাজি করাইতে পারলো না বয়কট করানোর জন্য। তাদের কোনো বন্ধু নাই যারা তাদের এই বয়কটে অন্তত বলবে আমরাও বয়কট, এইটা আর কি। ভালো থাকবেন। আপনার হলো অবশ্য জামাতের সাথে পিনাকি দাদা আছে,
ঠিক আছে, ইলিয়াস ভাই আছে, তো এতেই চলবে, জামাতের আর কারো লাগবে না, ঠিক আছে নাকি? তো জামাতের সাথে আপনার হলো ঐক্য না হওয়ার একটা অন্যতম কারণ বলি, শুনেন। যে গণ অভ্যুত্থানের মধ্যে আপনার হলো আমরা বিভিন্ন দলকে হেল্প করছি, ঠিক আছে, বিপদে আপদে, কিন্তু এই হেল্পের তালিকায় জামাত ছিল না আমাদের, মানে এটা অর্থনৈতিক সাপোর্টের কথা বলতেছি। এমনকি আমাদেরও দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের রাজনৈতিক প্রক্রিয়াতে বিভিন্ন সময় আমরা হামলার শিকার হয়েছে, আক্রান্ত হয়েছি, এসব বিষয়ে আপনার হলো তারা অনেক বেশি আন্তরিক, কখনো ওইভাবে দলীয়ভাবে যোগাযোগ করা বা সাপোর্ট দেওয়া এটা ওইভাবে ছিল না, এটা অনেকটা এককেন্দ্রিক। তো এককেন্দ্রিক থেকে যদি ঐক্যের আহ্বান জানান তাহলে তো হবে না, এটা আর কি। এনসিপির কথা বলবো, দেখেন জামাত গেছে এনসিপি সাথে জোট করতে, এনসিপি বারবার ল্যাং মারে, তারপরেও জামাতের হুঁশ হয় না। আমি জামাতকে নিয়ে কোনো কটু কথা বলি না, কিন্তু মানে এনসিপি কতভাবে জামাতকে আঘাত করছে, আক্রমণ করছে, তারপরে ওইখানে গিয়েই ইয়ে করবে, ঠিক আছে। যাই হোক, সমস্যা নাই, এনসিপিও শেষমেশ জামাতের সাথে জোট করবে না, কোনোভাবেই না। এনসিপি বাই এনি মিনস বিএনপির সাথে যাবেই, দেখেন আপনারা। হ্যাঁ, আমরা যাব না, আমাদের দল ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে না, কেউ নেবে না, হয়তো বা দেবেও না আমাদেরকে, আমরা হয়তো বা সেই নেওয়ার যোগ্যতাও রাখি না, কিন্তু আমরা ইচ্ছাও রাখি না, আমরা সে আগ্রহ দেখাইনি, ঠিক আছে। আমাদেরকে বলেছিল, অনেকে চিঠি দিয়েছে, আমার নামে চিঠি দেবে কিনা, আমাদের 2-3জন চিঠি দেবে কিনা বলছিল, আমরা বলছি না, প্রয়োজন না। এটা প্রত্যেকটা দলের নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, সেটা নিয়ে তারা রাজনীতি করবে, অন্য দলের মার্কা নিয়ে নির্বাচন করা এটা ভালো দেখায় না, ঠিক আছে। রাজনৈতিক দেউলিয়াত্ব, ধরেন মানে যারাই যখনই ধানের শীষ নিয়ে বা অন্য মার্কা নিয়ে নিজের দল থাকতে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করা লাগে, আওয়ামী লীগের সময়ও দেখবেন যে অনেক যে শেখ হাসিনা মনোনীত জাতীয় পার্টির নেতা, তাহলে লাভ কি? মানে জাতীয় পার্টি মনোনীত জাতীয় পার্টির নেতা হবে, শেখ হাসিনা মনোনীত জাতীয় পার্টির নেতা, এরকম। তো এরকম যদি হয় যে তারেক রহমান মনোনীত মানে হলো অমুক দলের নেতা, তাহলে কেমন করে হবে? এগুলো আসলে হয় না। প্রত্যেকটা দলের যেটুকু যার আছে ওইটুকু নিয়েই নির্বাচন করতে হয়, ওইটুকু নিয়েই সমর্থন অসমর্থন যা আছে এটা আর কি। তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ।